পাতিপুকুর 1 নম্বর পল্লী জনকল্যাণ সমিতির সম্পাদক। আমাদের এইবারে দুর্গাপুজো 63 বছরে পদার্পণ করলো। 63তম বছরে পদার্পণ করলো। তো 63 বছরের যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা তো অনেক কাঠখড় পেরিয়ে আমাদের সাধ্যের মধ্যে থেকে অসাধ্য সাধনের জন্য একটা পদক্ষেপ নিয়েছি। আমাদের শিল্পী অরিজিৎ আম্বালির সহযোগিতায় একটা রায় পরিবার কাহিনী নিয়ে, রায় পরিবার মানে কলকাতা তিলোত্তমা শহরের যে বহু প্রতিভাধর মানুষদের জন্ম হয়েছে, তার মধ্যে সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায়ের যে পরিবার, তাদের মধ্যে তাদের যে বিভিন্ন তাদের যে চরিত্রগুলো, তাদের সৃষ্টি যে সাহিত্যের মধ্যে যে চরিত্রগুলো, সেই বিশেষ কিছু চরিত্রকে তুলির টানে আমাদের তুলে ধরে মণ্ডপটাকে সাজানোর একটা পরিকল্পনা আমরা নিয়েছি। তো বলবো যে যে মানুষগুলো এবার আসবে, প্রত্যেক বছরই তো মানুষের প্রত্যাশার পারদ চাপতে থাকে, আর এবছরে তো 63তম বছরে তোমাদের পুজোটা পদার্পণ করছে। তো এবারে কি আগের বারের থেকে আরো বেটার হবে বলে মনে করছো? মানুষ কি পাবে? অবশ্যই একটু নতুন ধরনের, আমরা যে ধরনের পুজো করে আসি চিরাচরিত পুজো, তো তার মধ্যে থেকে আমরা যে একটা যে প্রচেষ্টাটা করেছি, একটা ভাবনা, নতুন শিল্প, এখানে শিল্পীর একটা মর্যাদা আছে অন্যান্য প্যান্ডেলের মধ্যে। এখানে শিল্পীর যে তার যে বিভিন্ন প্রতিভাটাকে তুলে ধরেছে এবং একটা প্রতিভাধর পরিবারের তাদের সৃষ্টির চরিত্রগুলোকে তুলে ধরতে পেরেছে, সেইখানে আশা করি কি অন্তত গতানুগতিক থেকে মানুষকে একটা কিছু জায়গা বার্তা আমরা জনকল্যাণ সমিতিকে মানুষকে দিতে পারবো যে আমরা একটা কিছু ভালো উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করছি। নাম এবং পরিচয়টা বলো। আমি চায়না রুদ্র, পাতিপুকুর 1 নম্বর জনকল্যাণ দুর্গা পূজা কমিটির একজন সদস্য। পুজোর কটা দিন কিভাবে কাটাও? ভীষণ আনন্দ, মানে সারা বছরের যে ক্লান্ত হয়ে পড়ি, সেই ক্লান্তিটা যেন এই 5-6 দিন যেন দূরীভূত হয়ে যায়। এবং এবারের যে থিম, অর্থাৎ থিম বলবো না, ছোট শৈশবকে আমরা যেন ফিরে পাচ্ছি। এবং যেগুলো আমাদের ছেলেমেয়েরা হয়তো এই সত্যজিৎ রায় বা সুকুমার রায়ের কবিতা বা গল্প পড়েছে, কিন্তু চাক্ষুষ সেই কবিতা এবং গল্পগুলো এসে যখন কাট আউটের মাধ্যমে এসে মণ্ডপে এসে দেখবে, তাদের কিন্তু ছোটবেলার সেই অভিজ্ঞতা, মানে একদম শৈশবে ফিরে যাবে, শৈশবে তারা ফিরে যাবে। তোমার নাম এবং পরিচয়টা? নমস্কার, আমার নাম চৈতালি মুখার্জি। আমি অনেক বছর ধরে এই পাতিপুকুর জনকল্যাণ সমিতির সদস্য। পুজোর মার্কেটিং হয়ে গেছে? পুজো মার্কেটিং মোটামুটি হয়ে গেছে। কোথায় বেশি সময় দাও, প্যান্ডেল হপিং করতে না পুজোর এই প্যান্ডেলের? না, আমি এই প্যান্ডেলেই বেশি সময় দিতে ভালোবাসি, কারণ পুজোর এই 4 দিন আমার কাছে এই প্যান্ডেলে, মানে 4 দিন আমি খুব এনজয় করি আমার সব সদস্যর সঙ্গে, বিশেষত পুজোটার সঙ্গে। এই পুজো আমাকে মানে ভীষণ আনন্দ দেয়, এই বিশেষত এই প্যান্ডেলের পুজো আমার কাছে খুবই আনন্দ। দিদি, তোমার নাম এবং পরিচয়টা বলো। চক্রবর্তী, আমি 1 নম্বর পল্লী জনকল্যাণ সমিতি পূজা কমিটির কোষাধ্যক্ষা। বলবো যে পাড়ার পুজো মানেই একটা খুব ভালো জিনিস হয় যেগুলো বড় পুজোরা মিসিং করে, সেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, একদিন ভোগের অনুষ্ঠান। তোমাদের কোন দিন হচ্ছে? আমাদের নবমীর দিন ভোগ হয়, আমরা ওখানে পুজোর কাজ করে মানে ওখানেই পৌঁছে যাই, যে আমরা নিজেরা খাবার পরিবেশন করি, সবাইকে খাওয়াই এবং সারা পাড়ার লোক আমরা ওখানে আনন্দ করি।